আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দীর্ঘ অনেক দিন যাবৎ আমি অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। আজকে একটা খবর দেখলাম, এনসিপির নেতা আসিফ মাহমুদ 15 কোটি টাকা সরকারি তহবিলের টাকা আত্মসাৎ করেছে। এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ সরকারি তহবিলের 10 কোটি টাকা আত্মসাৎ করেছে বরাদ্দর নামে। সরজমিনে যাই যদি তদন্ত করা হয়, দেখা যাবে এই টাকাগুলা কোনো কাজে ব্যবহৃত হয়নি। সব নিজের স্বার্থের জন্যই এই টাকাগুলা তারা সরকারি তহবিল থেকে এই টাকাগুলো উত্তোলন করেছে। তো এই হাসনাত আবদুল্লাহ হিসেব দিয়েছে কি কি কাজে এই টাকাগুলো ব্যয় করা হয়েছে। আরে ভাই, কাগজে কলমে আপনি 100 কোটি টাকা 200 কোটি টাকা হিসেব দিতে পারবেন, কিন্তু বাস্তবে সরজমিনে যাই যদি তদন্ত করা হয়, এর কোনো অস্তিত্বই দেখা যায় না। বিগত সরকারের আমলেও আমরা এরকমই দেখেছি যে কাগজে কলমে আছে, বাস্তবে নাই। তো এখন এনসিপি যে দুর্নীতি লুটপাট করতে আছে, এগুলো কাগজে কলমে দেখাইতে আছে জনগণকে, ভুলভালভাবে জনগণকে শুধু জনগণের আস্থা অর্জন করার জন্য। কিন্তু বাস্তবে যাই দেখেন, আসলে কোনো কাজে হয়নি। এই টাকা নিজেরা আত্মসাৎ করার জন্য সরকারি তহবিলের টাকাটা তারা নিয়েছেন। তো এই তাদের দ্বারা যে নতুন ধারার রাজনীতি কোনোভাবে সম্ভব না, কারণ তাদেরকে প্রতিষ্ঠিত করেছে জামাত ইসলামী। জামাত ইসলামী অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করেছিল এনসিপি নামে একটা সাইনবোর্ড দেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকার এই সাইনবোর্ড দিয়েছে। এই সাইনবোর্ডটা পেয়ে এখন এনসিপি নেতারা বিভিন্ন জায়গায় দুর্নীতি, লুটপাট, রাহাজারি, খুন খারাপি এই কর্মকাণ্ডগুলো করতেছে। আর এনসিপি নামে যে দলটা আছে, এই দলটার ভিতরে এখন যেই লোকজনগুলোকে অন্তর্ভুক্ত করতে আছে, তারা সব দুর্নীতি আর লুটপাটের সাথে জড়িত। এখন তাদেরকে অন্তর্ভুক্ত করতে আছে। তো এই তাদেরকে দিয়ে বাংলাদেশের জনগণের কি উপকার হবে? বাংলাদেশের বা কি উপকার হবে? সন্ত্রাসী আর চাঁদাবাজদেরকে দিয়ে কোনো উপকার হওয়ার সম্ভাবনা নাই। জনগণেরও উপকার হবে না, দেশেরও উপকার হবে না। তাদেরকে দিয়ে হবে দুর্নীতি আর লুটপাট, চাঁদাবাজি। এই জন্যই এনসিপি তাদের দলে তাদেরকে অন্তর্ভুক্ত করতে আছে। বিএনপির যে নেতা কর্মীরা অপকর্মের দায়ে বহিষ্কার হয়েছিল, তাদেরকে দলে অন্তর্ভুক্ত করতে আছে এনসিপি। তো অন্তর্বর্তী সরকার ক্ষমতা থাকার সময় জামাতে ইসলামী, এনসিপির নেতা কর্মীরা অনেক সুযোগ সুবিধা নিয়েছে। এখন তো আর অন্তর্বর্তী সরকার নাই, এই সুযোগ সুবিধা নাই। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছ তো দুর্নীতির এরকম কোনো যে সুযোগ সুবিধা পাওয়ার মতো এরকম কোনো চান্স এই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দিবে না। এই কারণে এখন তারা বিভিন্নভাবে দুর্নীতি করার চেষ্টা করতে আছে এনসিপির নেতা কর্মীরা, জামাতের নেতা কর্মীরা। এক জামাতের নেতা 2 কোটি টাকা দিয়ে একটা টয়লেট বানিয়েছে। আসলে একটা টয়লেট বানাইতে কি 2 কোটি টাকা লাগে? আপনারা অন্ততপক্ষে কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। 2 কোটি টাকা দিয়া অনেক কিছু করা যায়, কিন্তু ওই 2 কোটি টাকা সরকারি তহবিলের আত্মসাৎ করে একটা টয়লেট বানিয়েছে। তো এই টাকাটা তারা নিজের স্বার্থে আত্মসাৎ করিয়েছে। এটা কোনো জনগণের জন্য তারা এই টাকাটা সরকারি তহবিলের আনে নেই। যদি জনগণের স্বার্থে আনতো, তো এই জনগণের কাজে এই টাকাটা তারা ব্যয় করত। তো তারা এখন যারা এমপি নির্বাচিত হয়েছে, জামাত আর এনসিপির নেতারা, তারা এখন বিভিন্ন জায়গায় দুর্নীতি লুটপাটের সাথে তারা জড়িয়ে গেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে এসেছে। এনসিপির এক নেতাকে
ভিডিওর ভিতরে দেখলাম একটা মহিলা জুতা দিয়ে ফিরতে আছে। তো কেন জুতা দিয়ে ফিরতে আছে? ওই মহিলাকে ইপটিজিং করছে, বিভিন্ন খারাপ মন্তব্য করছে ওই মহিলাকে নিয়ে। এই কারণে এনসিপির নেতাকে ওই মহিলা জুতা দিয়ে পিটেছে। তো এনসিপির নেতারা এখন বিভিন্ন জায়গায় মায়ের মুড়ি খাইতে আছে, জুতার পিঠা খাইতে আছে। এমনই অবস্থা হওয়ার সম্ভাবনা আছে জামাতে ইসলামীরও, কারণ জামাত ইসলামীও বিভিন্ন জায়গায় তাদের নেতা কর্মীরা অপকর্ম, লুটপাট, দুর্নীতি করতে গিয়ে ধরা খেয়ে মায়ের মুড়ি খেয়ে এরপরে পালিয়ে আসতে হয় তাদেরকে। ঢাকা মিরপুর যে শালি মাজার, এই শালি মাজারটা দখল নিতে চাইছিল এই ঢাকা 10 আসনের বর্তমান এমপি। তো ওখানে থাকা পাগলদের হাতে মার খাই জামাতের নেতা কর্মীরা পালিয়ে আসতে হয়েছে। তো ওই জামাতের নেতা কর্মীরাও এই ভণ্ডামি করতে যায়, বিভিন্ন জায়গা মায়ের মুড়ি খায়, তাদেরকে পালিয়ে আসতে হয়। তো তাদের এই কর্মকাণ্ড দেখে বাংলাদেশের জনগণ বিভ্রান্তিত হইতে আছে, কারণ বাংলাদেশের জনগণের তাদের উপর কোনো আস্থা নাই। কারণ বর্তমানে জামাত ইসলামী আর এনসিপি যে কর্মকাণ্ডগুলো করতে আছে, এই কর্মকাণ্ডগুলোর কারণে বাংলাদেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে এনসিপি থেকে আর জামাত ইসলামীর থেকে। কারণ তাদের কারণে বাংলাদেশে যে গণ্ডগোলগুলো তারা করতে আছে, তাদের কারণে যে অশান্তি সৃষ্টি হইতে আছে, এই জন্য বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ। এনসিপির নেতারা যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে সম্মানী ব্যক্তিদের সম্মান হানি করার চেষ্টা করে থাকে, এই কারণে জনগণ ক্ষুব্ধ হয়ে তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করে। তাদের যে অগত্য ভাষা, গালিগালাজ এনসিপির নেতাদের, এগুলো শুনে বাংলাদেশের জনগণ বিরক্ত। এই এনসিপির নেতারা সবগুলা ছিল আওয়ামী লীগের মধ্যে মিলেমিশে একাকার হয়ে বাংলাদেশে আগে নৈরাজ্য সৃষ্টি করত এই এনসিপির নেতারা। এখন তো আর আওয়ামী লীগ নাই, এখন এনসিপির নেতারা ওই স্থানটা দখল করেছে, মানে লুটপাট আর দুর্নীতি, রাহাজারি, খুন খারাপি করে খাওয়ার জন্য। এখন যদি আবার আওয়ামী লীগ ফিরে আসে, তো তাদের একজনকেও দেখা যাবে না, সবাই উদয় হয়ে যাবে, আবার গুপ্ত হয়ে যাবে, আবার বিভিন্ন দলের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, তাদের অস্তিত্ব দেখা যাবে না। তো তারা হলো বহুরূপী, জামাত ইসলামীও বহুরূপী, এনসিপির নেতা কর্মীরাও হলো বহুরূপী। তো তাদেরকে দিয়ে বাংলাদেশের যেই পরবর্তীতে বাংলাদেশ যে বলছিল যে নতুন ধারার রাজনীতি, এটা তাদেরকে দিয়ে কোনোভাবে সম্ভব না। এনসিপির জামাত ইসলামীকে দিয়ে, একমাত্র বিএনপিকে দিয়ে নতুন ধারার রাজনীতি সম্ভব। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দিয়ে নতুন ধারার রাজনীতি সম্ভব, কারণ বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির উপরে। বাংলাদেশের জনগণের দলে হলো বিএনপি, এই কারণে বিএনপির উপরে বাংলাদেশের জনগণ আস্থা রেখেছে এবং বিশ্বাস করি বাংলাদেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন। এখন বিএনপি রাষ্ট্র পরিচালনা শুরু করেছে। এখন এই সরকারকে নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে, দেশে এবং দেশের বাইরে সব জায়গায় ষড়যন্ত্র চলতে আছে। এই যে গণভোটা, জুলাই সনদের নামে এখন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে আছে। তারা বলার চেষ্টা করতে আছে এই জুলাই সনদে নাকি সব কিছু, এই জুলাই সনদ ছাড়া বাংলাদেশে শান্তি ফিরে আসবে না। তো এই জুলাই সনদের ভিতরে যেই প্রস্তাবনাগুলা এখানে উপস্থাপন করেছে, জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, এই যে যারা বর্তমানে বিশৃঙ্খলা করতে আছে তারাই লাভবান হবে। তাদের জনগণের জন্য তারা এই জুলাই সনদে এমন কোনো প্রস্তাবনা দেও নেই, আর জুলাই যোদ্ধাদের জন্য এমন কোনো প্রস্তাবনা দেয়নি।
এই যে জামাতে ইসলামী আর এনসিপির নেতা কর্মীরা এখন পর্যন্ত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা তাদেরকে হত্যা করেছে, তাদের বিচারের দাবিতে আন্দোলন করতে দেখা যায় না। তারা আন্দোলন করে তাদের নিজের স্বার্থে। তারা এমনি জুলাই সনদ বলতে আছে, কিন্তু বাস্তবে তারা জুলের বিরোধিতা। মানে তারা নিজের স্বার্থে সব কিছু করতে চায়, জনগণের স্বার্থে তারা কিছু করতে চায় না। এই যে এখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি, এই নিয়ে কোনো কথা বলে না জামাত ইসলামী আর এনসিপি। তো ওই বিএনপির চেষ্টা বাংলাদেশের সব জিনিসপত্রের দাম কমিয়ে রাখা, জনগণের নিয়ন্ত্রণে রাখা। তো বিএনপির পক্ষে সব কিছু সম্ভব হবে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে সমর্থন দিয়েছে, বিএনপি জনগণের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে। যারা এই ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।